এই মলাটা দিন। ম্যাডাম, মলাটা দেন। আচ্ছা দাঁড়ান দিতেছি। তাড়াতাড়ি দেন। ম্যাডাম, এত দেরি হয় কেন? আপনার যদি এত লেট করেন তাহলে বাকি বাড়ি মলা কোন শুনবেন? কি ব্যাপার, এত বারকার? কিছু তো গড়বড় আছে দেখি। এটা তো বাচ্চা। আল্লাহ, এটা তো পুলিশ কেস। আমি এটা ধরবো না, আমি এটা ধরবো না। পুলিশের ফোন দিতে হইব। যাক বাবা, বাঁচা গেল। আমি তোরে লইয়া না অনেক আতঙ্কে আসলাম। ভালো হয়েছে, ময়লা আলারে দিয়ে দিছি, নিয়ে ডাস্টবিনে হালাই দেবে আনি। হ্যাঁ, ময়লা নিয়ে তো চলে গেছে। ভালো হয়েছে, এখন একটু শান্তিতে থাকা যাইব বল। ও স্যার, এই যে ময়লা, এই ময়লা দিতে বাচ্চা। এই দেখো তো নির্যাপতি কিছু স্যার দেখুন। এখানে তো কি? জি স্যার। এই এটার ভিতরে বাচ্চা কি করে এলো? স্যার, আমি তো ময়লা নিতে এসেছি স্যার, প্রতিদিন ময়লা নিতেই। তো আজকে ময়লা দিছে, ময়লা দেওয়ার পর দিই বাহার, মানে আমার একটু সন্দেহ হয়েছে স্যার। পরে আমি খুলে দিই স্যার ভিতরে। এই গেট নক দাও। জি স্যার। আরে আবার কি আসলো? আচ্ছা, তুই বই যে আমি দেখে আসি কি আসছি। আচ্ছা ঠিক আছে। কে? এই দরজা খুলেন, আমরা পুলিশ। পুলিশ আইছে। পুলিশ, এবার কি হইব? আল্লাহই জানে। ব্যাপার কি বলতেছেন না কেন? এখন কি করবো? আমি কই যাবো? আচ্ছা, কুল কুল, আমরা কিছু জানি না। যাই। কি ব্যাপার, গেট খুলতে দেরি করছেন কেন? কথা বলতেছেন না কেন? ইয়েস স্যার, মানে কাজ করতে আসছিলাম। বাসায় কে কে থাকে আপনার? আসলে স্যার আমি একাই থাকি। তাহলে এই কাজটা আপনি করছেন? স্যার কি কাজ? কি কাজ বুঝতেছেন না? মলের ভিতরে বাচ্চা আসছে। স্যার স্যার ভিতরে আসেন না, ভিতরে এসে কথা বলি। এই যাও ভিতরে যাও। আসুন স্যার। হ্যাঁ আসো, তুমি আসো। আসো। কি ব্যাপার, বাসায় আর কে কে আছে? ডাক দেন সবাইকে। স্যার বসেন না, বসে কথা বলি। আরে কি কথা বলবো, তাতে ডাক দেন সবাইকে। হ্যাঁ এদিকে আসো। স্যার বসুন, বসুন বসুন বসুন, দাঁড়াচ্ছেন কেন? বসুন। কি ব্যাপার, এত ঘামতেছেন কেন? ইয়ে মানে আসলে প্রচন্ড গরম পড়ছে তো, তার জন্য ঘামতেছি। কি ব্যাপার, আপনি না বলছেন আপনার বাসায় একা থাকেন? ইনি কে? মানে কি মানি মানি করতেছেন? উনি কি, ওনার পরিচয় দেন। স্যার এটা আমার বান্ধবী। তা মিথ্যা কথা কেন বলছেন যে বাসায় একা থাকেন আপনি? যে বাইরে ময়লার ভিতরে একটা বাচ্চাটা কার? কথা বলেন না কেন? স্যার, বাসাটা ওনার, তাহলে সবসময় উনিই দিত, কিন্তু আজকে ময়লাটা উনি দিছে। সত্য কথা আপনার নিজেরা কি বলবেন না আমরা অ্যাকশন নিব? কথা বলেন না কেন? স্যার আমি নির্দোষ, আমি কিছু জানি না স্যার। আপনার বাসা আপনি জানেন না, তাহলে কে জানে? এই তাকাতাকি বন্ধ করেন, সত্য করে বলেন। স্যার আমার বান্ধবী নীলের। ও, তাহলে এই কাজটা আপনি করছেন না? এই ওকে থানায় নিয়ে চলো। স্যার আমি একটা ভুল করে ফেলছি।
স্যার আমার কি মাফ করে দেওয়া যায় না? কি বললেন মাপ? এ মাপের কাজ করছেন? হ্যাঁ, এটা জীবন নষ্ট করে ফেলেছেন আপনি। আপনার বিরুদ্ধে মামলা হবে, থানা যেতে হবে, চলেন। কি বলতেছেন? কেন এই কাজটা করলেন? সত্যটা বলেন। আসলে স্যার আমার হাজবেন্ড প্রবাস থাকে, আমার শ্বশুর শাশুড়ি সবাই আছে, তার মধ্যে আমার একটা ছেলের সাথে অ্যাফেয়ার হয়। তাহলে সমস্যা কি? আসলে সমস্যা তো ওইখানেই, আমার হাজবেন্ড প্রবাস থাকে আর আমি প্রেগনেন্ট, বোঝেন? তারপরে আমার একজনের সাথে ফিজিক্যালি রিলেশন হয়, হুট করে একটা মিস্টেক হয়ে গেছে। আসলে আমি না খুব ভয়ে ছিলাম, কারণ আমার শ্বশুর শাশুড়ি আছে, ফ্যামিলি আছে, আর যদি এই বিষয়টা জানাজানি হয়ে যেত তাহলে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যেত। এই জন্য আমি হসপিটালেও যাইতে পারি নাই, আমার বান্ধবীর বাসায় আসছি। দেখেন, আপনি যত সহজে বলছেন ব্যাপারটা তত সহজ না, ঠিক না? আপনি স্বামী প্রবাসে থাকে, কেন এই কাজটা করছেন? আপনি অনেক বড় একটা অপরাধ করছেন। চিন্তা করছেন আপনি? হ্যাঁ, শুধু আপনি না তো, আপনাদের মতো অনেক নারী আছে আমাদের সমাজে, এই প্রবাস থাকে আর এখানে বসে বসে অন্য পুরুষদের সাথে অবৈধ সম্পর্ক করছেন। কেন এই কাজটা কেন করছেন? কথা বলেন। দেখেন, আপনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন, থানায় যেতেই হবে। উঠেন, এই নিয়ে চলো। চলেন। স্যার কোনোভাবে কি আমাকে মাফ করা যায় না? আসলে আমার তো হাজবেন্ড আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাছাড়া মা বাবাও তো আছে। তারা যদি এই বিষয়টা জানে, স্যার আমার ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ স্যার। অপরাধ যখন করছেন তখন মনে ছিল না, এখন মাপ চাইতেছেন। চলেন থানায়। এই নিয়ে চলো, যান। এই আপনি চলেন। হ্যাঁ, আপনি চলেন। স্যার আমি কেন? কথা কম বলেন, চলেন। গেলে পরে দেখতে পারবেন না কেন বান্ধবীকে সাপোর্টটা নেই। চলেন স্যার।